বিসমিল্লাহির রহমানির রহিম। সবার চরিত্র আস্তে আস্তে ফুটে আসতেছে, ঠিক আছে। শেখ হাসিনাকে পতন করার জন্য আপনার আমেরিকার যে মেটিকুলাস ডিজাইন আর মেটিকুলাস ডিজাইনের সবচেয়ে বড় একটা অংশ জাতীয় সংঘ। সেই জাতীয় সংঘের কতটা দ্বিচারিতা সেটা আমরা দেখব। সেখানে বলা হচ্ছে যে জাতীয় সংঘ শান্তিরক্ষা মিশনের 25 জন আপনার সৈন্যকে ছাঁটাই করেছে। 25 জন সৈন্য এরা কারা? এটা আমাদের বাংলাদেশি সৈন্য। বুঝুন অবস্থা। তারা বাংলাদেশের এই সেনাবাহিনীকে স্বপ্ন দেখিয়েছিল যে আপনার তারা ওই সেনাবাহিনী যদি সঠিকভাবে যদি দায়িত্ব পালন করে, শেখ হাসিনার বিরুদ্ধে যদি সঠিকভাবে যদি কাজ করে, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে এবং কি তাদেরকে বিভিন্নভাবে জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু পুরস্কৃত করা হবে। ওই যেহেতু আপনার আমেরিকা এখানে মেটিকুলাস ডিজাইনের অংশ, তো জাতিসংঘ তো আমেরিকার সবচেয়ে বড় একটা দালাল। এটা হচ্ছে দালাল সংঘ। এটা আপনার বিশ্বের রাষ্ট্রগুলোর আপনার কল্যাণে কাজে লাগে না, এটা শুধুমাত্র আমেরিকার কল্যাণে কাজে লাগে, যেটার জন্য ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে প্রশ্ন তুলেছে যে জাতিসংঘ থাকার প্রয়োজনীয়তাটা কি। এখন এটাও অন্য আলাপ, সে আলাপে আমি যাবো না। আমি বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে যে তারা যে স্বপ্নটা দেখিয়েছিল যে বাংলাদেশে সেনাবাহিনী যদি তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ হয় বা তারা যেভাবে চায় ওইভাবে যদি কাজ করে, তাহলে সেনাবাহিনীকে এবং বাংলাদেশের এই আর্মি বেসটাকে তারা বিভিন্নভাবে সহযোগিতা করবে, হেল্প করবে এবং সহযোগিতার মাধ্যমে তাদের যে আপনার সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনী অনেককেই কিন্তু তারা জাতিসংঘে নিযুক্ত করবে এবং সেখানে তাদের অনেক ফ্যাসিলিটি কিন্তু তাদেরকে দেওয়া হবে। তো এখন আমরা কি দেখতেছি, আমেরিকার যে দ্বিচারিতা, তারা যখন এক একটা তাদের টার্গেট সফল করে ফেলতেছে, যখন তারা এক একটা টার্গেট তাদের সফল করে তারা সেই টার্গেটগুলোকে পুড়িয়ে ফেলতেছে, তখন আর সেনাবাহিনীকে প্রয়োজন হচ্ছে না। তখন বাংলাদেশ সেনাবাহিনীদের তাদের আর দরকার নেই। তখন জাতিসংঘ থেকে তারা কি করতেছে, বাংলাদেশের সেনাবাহিনী যারা আছে তাদেরকে আস্তে আস্তে ছাঁটাই করা শুরু করে দিয়েছে। মানে আমার যতদিন পক্ষে ছিল, যতদিন আমার কথা শুনছিল, ততদিন আমি তোমাকে আমার কাছে রেখেছিলাম। এখন যেহেতু তোমাকে আর প্রয়োজন নাই, তোমাকে দিয়ে আমি উদ্ধার হয়ে গেছি, তোমাকে আর লাগবে না, তখন কি আমি তোমাকে ছুড়ে লাথি মেরে ফেলে দিলাম। জাতিসংঘ কতটা আপনার বেইমান, জাতিসংঘ কতটা দ্বিচারী, জাতিসংঘ কতটা আপনার ডুয়েল ক্যারেক্টারে কাজ করে, সেটা আপনারা হয়তো বা এই বিষয়টা দেখে কিন্তু বুঝতে পারতেছেন। জাতিসংঘ থেকে 25% বাংলাদেশি লোক ছাঁটাই করে দিচ্ছে কেন? এই জাতিসংঘ আমাদেরকে কথা দিয়েছিল না বাংলাদেশ থেকে আপনার এই তারা বাংলাদেশ সেনাবাহিনীকে ফ্যাসিলিটির মাধ্যমে আপনার এই বাংলাদেশ সেনাবাহিনীকে তারা সসম্মানে আপনার অনেক জায়গায় কিন্তু আপনার হেল্প করবে, অনেক জায়গায় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে তারা তাদের ফাঁসে রাখবে। তো এখন যখন আপনার বাংলাদেশ সেনাবাহিনীকে যখন জাতিসংঘ তারা 25%, 1-2% না কিন্তু 25%, তার মানে কি 100 জন যদি বাংলাদেশ সেনাবাহিনী সদস্য যদি জাতিসংঘ যদি থাকে, তাহলে সেখান থেকে 25 জনকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। চিন্তা করেন বিষয়টা আসলে তারা কি আমাদের পক্ষে আছে? তারা যে এখন যে বিভিন্ন যুদ্ধের কথা যে বলতেছে, আমাদের বিভিন্ন আপনার বেজ বসানোর কথা চলতেছে, বিভিন্ন ধরনের তাদের যুদ্ধজাহাজ বা তাদের বিমান বাংলাদেশে আসতেছে, তারা বলতেছে কি এগুলো নাকি আমাদেরও সাহায্য করবে, এগুলো নাকি আমাদের দেশের সামরিক খাতেও শক্তিশালী করবে, আমাদের প্রতিরক্ষাকেও কিন্তু শক্তিশালী করবে, এটা আমেরিকা বলতেছে। তো আমেরিকা যে এই কথাগুলো বলতেছে, তারা কতটুকু তাদেরকে বিশ্বাস করা যায়? তাদেরকে তো মানুষ এমনিতেই বিশ্বাস করতে পারে না ভাই। তাদের যে অতীতের যে উদাহরণ, সেই উদাহরণের মাধ্যমে কিন্তু তাদেরকে বিশ্বাস করা যায় না। তার মধ্যে জাতিসংঘ থেকে আমাদের দেশের সেনাবাহিনী, যাদেরকে নিয়ে আমরা গর্ব করতাম, আমাদের দেশের সেনাবাহিনীকে তারা ছাঁটাই করে দিতেছে। আর তারা এখান দিয়ে বলতেছে কি তারা আমাদের পাশে আছে। জাতিসংঘে আমাদের সেনাবাহিনীকে ছাঁটাই করে তারা নাকি বাংলাদেশে আপনার আমাদের ফাঁসে আছে, বাংলাদেশের সামরিক বাহিনীর ফাঁসে আছে, বাংলাদেশকে তারা সাহায্য সহযোগিতা বিভিন্নভাবে করবে, শুধু বেশ বসানোর জন্য। হ্যাঁ, এই ধরনের সাহায্য সহযোগিতার কথা বলতেছে। তো সাহায্য সহযোগিতার কথা যদি তারা যদি আমাদেরকে প্রকৃতভাবে সাহায্য করতোই, তাহলে তো আমাদের 25% সৈন্য জাতিসংঘ থেকে ছাঁটাই করতো না। এখন বলা হচ্ছে এগুলো জাতিসংঘে ছাঁটাই করছে। আসলে এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমেরিকার হাত আছে। সেই জন্য আমি আমেরিকার নামটা উল্লেখ করতেছি যে আমেরিকা এগুলা করতেছে। তারা যদি আমাদেরকে সহযোগিতাই করতো, তাহলে তো আমাদের 25% শূন্য ছাঁটাই না করে বরং সেখানে আরো 25% শূন্য যোগ করাতো, 25% শূন্য সেখানে তারা অ্যাড করাতো। তাহলে তারা বাংলাদেশে আসলে তাদের সেনাবাহিনী, তাদের যুদ্ধজাহাজ, তাদের যুদ্ধ বিমান এগুলো আসলে তারা বলে বাংলাদেশের মানুষের তারা পাশে থাকবে। তাদের এই আপনার এই অস্ত্র সরঞ্জামগুলো বাংলাদেশের সামরিক বাহিনীরও কাজে আসবে, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কাজে আসবে। তো তারা এই ধরনের কথাগুলো বলে, তো তারা আমাদেরকে নাকি হেল্প করবে। তো হেল্প কি করতেছে সেটা তো আমরা দেখতেইছি।
তারা যে নিজেদের সুবিধা মতো যে আমাদেরকে ব্যবহার করতেছে এবং সুবিধা শেষ হলে যে আমাদেরকে বাস মেরে ফেলে দিচ্ছে, সেটা তো আপনাদের জাতিসংঘ থেকে 25%কে যে সৈন্যকে ছাঁটাই করেছে তার মাধ্যমে বোঝা যায়। সেটার জন্য কি আপনার রকেট সায়েন্স কি জানতে হবে? রকেট সায়েন্স কি জানার প্রয়োজন আছে? প্রয়োজন তো নাই, তাই না? তা আসলে আমেরিকাকে কখনো বিশ্বাস করে, তারা বাংলাদেশকে এখন ব্যবহার করে তারা চীনকে ঠেকাতে চায়, একটা উদ্দেশ্য, একটা পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে চায়। আর সে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষকে যেভাবে বোঝানোর দরকার নয় ছয় করে তারা বোঝাতে চেষ্টা করতেছে, কিন্তু তাদের কথা এবং কাজে আপনি কখনো মিল পাবেন না। যেটা আমি প্র্যাকটিক্যালি দেখতেছি যে আমেরিকা আমাদের স্ববিরোধী। হ্যাঁ, আমেরিকা অনেক জায়গায় আমাদেরকে আপনার এই ঠকানোর চেষ্টা করতেছে, আমেরিকা নিজেদের উদ্দেশ্য হাসিল করতেছে। তো সেই জায়গায় সেই আপনার বিষয়গুলো আমাদের চোখের সামনে দেখেও আমরা আমেরিকাকে কি কোনোভাবে কি বিশ্বাস করতে পারি? কোনোভাবেই তো পারি না। আসলে তারা যদি বাংলাদেশে কোনো অকারেন্স ঘটানোর চেষ্টা করে, বর্তমান আপনার আমেরিকার মতো উৎকৃষ্ট সরকার যে আছেন আমাদের ইউনূস সাহেব, ওনাকে নিয়ে, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু কাউকে কিন্তু ছাড় দিবে না। বিশেষ করে আমেরিকাকে যদি না পায়, অন্তত যারা বাংলাদেশে থেকে আমেরিকাকে মদদ দিয়েছে তাদের অবস্থা কিন্তু বাংলাদেশের মানুষ খারাপ তো করবে এবং তাদের প্রতিটা বিশ্বাস জবাব দিবে।